নমস্কার বন্ধুরা, ডিফেন্স নলেজ আপডেটসে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, ভারতীয় সেনাবাহিনীর শক্তি আরো কয়েক গুণ বাড়তে চলেছে। সীমান্তে শত্রুর বুক কাঁপাতে ভারত সরকার নিতে চলেছে এক ঐতিহাসিক পদক্ষেপ। দক্ষিণ কোরিয়ার সাথে আলোচনার মাধ্যমে ভারত আরো 200টি K9 বজ্র সেলফ প্রোপেল হাউইটজার কেনার পরিকল্পনা চূড়ান্ত করেছে। সব থেকে বড় খবর হলো এই কামানগুলোর 70% সরঞ্জাম হবে সম্পূর্ণ ভারতীয় বা দেশীয় প্রযুক্তিতে তৈরি। আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে এই বজ্র ভারতের শত্রুদের রাতের ঘুম কেড়ে নিতে চলেছে। তাহলে দেখুন, এই K9 বজ্র কোনো সাধারণ কামান নয়। এটি একটি সেলফ প্রোপেল ট্র্যাক হাউইটজার, অর্থাৎ এটি ট্যাঙ্কের মতনই চেন ট্র্যাকে চলে এবং নিজেই এক জায়গা থেকে অন্য জায়গায় দ্রুত যেতে পারে। আর এটি প্রায় 38 থেকে 50 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। আর এর গতিও কিন্তু মোটেও কম নয়। এটি প্রায় 60 কিলোমিটার বেগে ছুটতে পারে। আর সব থেকে অবাক করা বিষয় হলো এটি মাত্র 30 সেকেন্ডের মধ্যে 3 রাউন্ড ফায়ার করতে পারে। আর এর বর্ম বা আর্মার শত্রুপক্ষের গ্রেনেড বা ছোট অস্ত্রের গুলি থেকে ক্রু মেম্বারদের রক্ষা করে খুব সহজেই। এর আগেই ভারত এই কামানগুলো দক্ষিণ কোরিয়া থেকে কিনলেও এবার লারসেন অ্যান্ড ট্রুবো গুজরাটের হাজিরা প্ল্যান্টে এগুলো তৈরি করবে। আগের ব্যাচে দেশীয় উৎপাদনের পরিমাণ ছিল মাত্র 50 থেকে 60%, কিন্তু এবার তা বাড়িয়ে 70% করা হয়েছে। এর ফলে ভারতের প্রতিরক্ষা শিল্প যেমন শক্তিশালী হবে, তেমনি যুদ্ধের সময় যন্ত্রাংশের জন্য অন্য দেশের ওপর নির্ভরশীল থাকতে হবে না। আসলে প্রাথমিকভাবে এই K9 বজ্র মরুভূমির জন্য বানানো হলেও লাদাখে চীন সীমান্তে এর পারফরমেন্স দেখে অবাক হয়েছেন খোদ সামরিক বিশেষজ্ঞরাও। 16,000 ফুট উচ্চতায় -20 ডিগ্রি তাপমাত্রাতেও এই কামান কাজ করতে পারে। এছাড়াও এই নতুন 200টি কামানে বিশেষ উইন্টার কিট থাকবে, যা লাদাখ, সিকিম এবং অরুণাচল প্রদেশের হিমশীতল পাহাড়ে অনায়াসেই কাজ করতে পারবে। আর ভারতের এই পদক্ষেপে প্রতিবেশী দেশগুলোর কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে। কেন জানেন? কারণ হচ্ছে এলএসি বরাবর চীন প্রচুর ভারী অস্ত্র মোতায়েন করেছে। ভারতের এই নতুন 200টি K9 বজ্র সরাসরি চীনের গানগুলোর মোকাবিলা করবে। পাহাড়ের খাঁজে লুকিয়ে থাকা শত্রুকে নিমেষেই গুড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে এই বজ্র। আর পাকিস্তানের সীমানা জুড়ে ভারতের এই মোবাইল হাউইটজার গুলো মোতায়েন থাকলে তারা কোনো মিস অ্যাডভান্টেজ করার আগে 10 বার ভাববে। কারণ এই কামানগুলো শুট অ্যান্ড স্কুট প্রযুক্তিতে চলে, অর্থাৎ গোলা ছুড়েই নিজের জায়গা পরিবর্তন করে ফেলে। ফলে শত্রু পাল্টা আক্রমণ করার কোনো সুযোগ পায় না। ভারত এখন একই সাথে উত্তর এবং পশ্চিম সীমান্তে শক্তিশালী কামানের দেওয়াল গড়ে তুলেছে, যা অতিরিক্ত 200টি গান ভারতীয় সেনাবাহিনীকে এমন এক অগ্নিকুণ্ডে পরিণত করবে যা ভেদ করা প্রায় অসম্ভব। ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের এই সিদ্ধান্ত প্রমাণ করে যে ভারত এখন আর কেবল আমদানিকারক দেশ নয়, বরং প্রযুক্তিতে স্বয়ংসম্পূর্ণ হওয়ার পথে। K9 বজ্র এর নতুন বহর ভারতীয় গোলন্দাজ বাহিনীকে বিশ্বের অন্যতম শক্তিশালী বাহিনীতে রূপান্তরিত করবে। আপনার কি মনে হয় এই 200টি K9 বজ্র কি চীনের দাদাগিরি বন্ধ করতে পারবে? কমেন্ট বক্সে অবশ্যই জানান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।